একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে বিয়ে করে আসে, সে কিন্তু এরকম মেন্টালিটি বা এরকম প্রিপারেশন নিয়ে কখনোই আসে না যে সে শ্বশুর বাড়িতে এসে প্রচন্ড ঝগড়া করবে, এটা করবে, ওটা করবে, সেটা করবে। এবং একটা মেয়ে কিন্তু তার পরিবেশ চেঞ্জ করে নতুন একটা পরিবেশে আসে, তাকে অ্যাডজাস্ট করতে হয়, তাকে প্রতিটা সেকেন্ডে স্যাক্রিফাইস করতে হয়, নতুন মানুষদের সাথে চলতে হয়। তো আমি আসলে ডিভোর্সের দুটো হিডেন কারণ, খুব ইম্পর্টেন্ট দুটা কারণ আপনাদের সাথে শেয়ার করব। শাশুড়ি অনেক সময় হয় কি, মেয়েটাকে বা বউটাকে তার মেয়ের মতো মনে করে অনেক সময় অনেক কিছুতেই ছাড় দিতে চায়, ঠিক আছে? কিন্তু আহ, তার যে মেয়েরা, মানে মেয়ের যে ননদেরা, শাশুড়ির মেয়েরা আর কি, ঠিক আছে, এরা কিন্তু কি করে জানেন, এপাশ থেকে ওপাশ থেকে টুকটাক করে পুশ দিতে থাকে। এটা কেন এরকম করছো মা, ওটা কেন ওরকম, উনি কেন এরকম করলো, তুমি কেন মেনে নিলা। এবং এটা যদি একটা চক্র হয়, মানে হচ্ছে কয়েকজন যদি ননদ থাকে, তাহলে হয় কি, এপাশ থেকে এ এক ধরনের কথা বলে মাকে, ওপাশ থেকে ও এক ধরনের কথা বলে, মানে একটা টিম বিল্ড আপ হয়ে গেছে ওখানে। আর এবং একই ভুল নিয়ে বারবার যখন এরা চর্চা করতেছে, তখন কি ঘটনাটা ঘটতেছে আপনারা ভাবতে পারতেছেন? এই শাশুড়িটা, শাশুড়ি কিন্তু শাশুড়ির সংসারে আছে, বউর সাথে আছে, মেয়েরা কিন্তু তাদের সংসারেই আছে, ঠিক আছে? ওখান থেকেই তারা এপাশে ডিল করতেছে, এদিকে কিন্তু জাহান্নাম বানায় ছাড়াই দিছে, মানে যাকে বলে জাহান্নাম। শাশুড়িরও ওদিকে মাথা ব্যথা নেই, হয়তোবা বউ যদি সাথে থাকে তাতেও উনি জাহান্নাম বানাতে সক্ষম, এবং বউ যদি সাথে নাও থাকে, বেড়াতেও আসে, তাতেও উনি জাহান্নাম বানাতে সক্ষম। এটাও ধান্দা করে না যে তার ছেলেটা একটু শান্তিতে থাক, এটারও যে ইফেক্ট পড়তে পারে তার সংসারে, তার ছেলে না হয় তার কাছে নাই থাকে, কিন্তু পরবর্তীতে তো সংসারে, তাদের সংসারে একটা ইফেক্ট পড়তে পারে, তাই না? অনেক ননদের কারণে কিন্তু অনেক সংসার চুরমার হয়ে যায়, অনেক ননদের কারণে। এবং শাশুড়িদেরকে বলবো, শাশুড়িরা যে এত সুন্দর করে বুদ্ধি নেন ননদের, মানে মেয়েদের কাছ থেকে, এইটা না নিয়ে মেয়েটাকে, অন্যের বাড়ি থেকে আনা মেয়েটাকে নিজের মেয়ে মনে করে চলেন না কেন? অন্যের মেয়েটা আপনার সাথে ঝগড়া করার জন্য আসেনি, কম্পিটিশন করতেও আসেনি। তা আপনারা একটা সময় হয় কি যে কম্পিটিশন জুড়ে দেন, সবসময় সব কিছু চাপায় দেন, এটা ঠিক না। তাকে ছেড়ে দেন, আপনারা ছাড়তে চান না। ছাড়তে তো হয়ই একটা সময়, তো একটু আগে ছাড়লে কি হয় তা জানেন? আপনাদের সাথে সম্পর্কটা অনেক ভালো থাকে। একটা মেয়ে বিয়ে করে আসবে, আসার পর আপনার জন্য একটা সময় পর বদ্দেয়া দিতে থাকবে, কবে মরে বুড়ি, কবে মরে বুড়া। তার চাইতে কি বেটার না যে আপনি একটুখানি ছাড় দিলেন, দেখবেন তার রেসপেক্টের জায়গাটায় কিন্তু আপনি ঠিকঠাক আছেন, খুব সুন্দর মতো থেকে গেছেন। আর ননদেরা, মানে এখনকার যুগে এসেও এই ননদেরা এরকম করতে পারে এবং পলিসি খাটায় প্রচুর পরিমাণ ননদ, এরা না বুঝেই করে অনেক সময়। মানে মাকে যে একটা ছোট্ট একটা কথা বলতেছে, মা তো আগের মানুষ, ঠিক আছে, আগের মানুষ না হলেও অনেক শিক্ষিত মানুষ, ভাই মানুষ তো মানুষদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়, আর নিজের সন্তানের দ্বারা ইনফ্লুয়েন্স হবে না তো? স্বাভাবিক একটা হিসাব। আপনারা করেন কি, টুপটাপ করে মাকে বলতে থাকেন, এটা কেন ওরকম, ওটা কেন ওরকম, ও কেন এটা করলো। ভাই ওদের সংসার ওদের মতো চলতে দেন, আপনাদের জন্য অনেক অশান্তি হয়। আপনারা ননদেরা এইসব বন্ধ করেন, আপনাদের এইসবের কারণে অনেক ভাইয়ের সংসার, অনেক ছেলের খুব সুন্দর সংসার, মানে সুখের সংসার, ঠিক আছে, তছনছ হয়ে যায়। আপনারা শাশুড়ি বা ননদের অনেক সময় মনে করতে পারেন যে এগুলো ছোট ছোট ভুল, এগুলো ধরায় না দিলে কে ধরায় দেবে। বিশ্বাস করেন, এই ভুলগুলাকে একটা সময় ওই মেয়েটার কাছে পাহাড় সমান মনে হয়, কারণ সে ভুলগুলাকে শুধরানোর যথেষ্ট পরিমাণ চেষ্টা করে, পারলে পারলো, না পারলে নাই, ভুল কি সবসময় ধরায় দিতে হবে? সে কিন্তু সময়ে সব শিখে নিবে, সব শিখে যাবে, তার দল ভারী হবে, তার ছেলে মেয়ে হবে। আপনারা যেভাবে আপনার মাকে আগলায় রাখতেছেন, ঠিক আছে, আর একে অবহেলা করতেছেন, তাকে আগলায় রাখার জন্য মানুষ চলে আসবে, আপনাদেরকে অবহেলা করার মানুষ। সুতরাং অবশ্যই, অবশ্যই আপনি আপনার ভাতিজা ভাতিজির মাকে সম্মান করেন, কারণ তারা যখন দেখবে তাদের মাকে সম্মান দিচ্ছে না, ঠিক আছে, তার ফুপ্পিরা, তখন কিন্তু আপনাদেরকেও সম্মান করবে না। এটা একটা সিম্পল এবং সিম্পল, ভেরি সিম্পল, ন্যাচারাল একটা হিসাব। যেখানে দাম দিচ্ছে না তাদের মা, সম্মান পাচ্ছে না তাদের, মানে দাম পাচ্ছে না তাদের মা, সম্মান পাচ্ছে না তাদের মা, সেখানে আপনারা কিভাবে দাম পাবেন বলেন? আর আপনাদের বাবা মা, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, জাস্ট ফর্মালিটিস করবে বাচ্চারা। একটা হাদিস দেখলাম সেদিন, যে এরকম করে বলা হাদিসটার মধ্যে যে একটা ছেলের ইনকামে প্রথম মানে হকদার কে, সে নিজে, ঠিক আছে, এবং দ্বিতীয় হকদার কে, তার ওয়াইফ। যে হাদিসটাকে কখনোই, মানে সবসময় এরকম বলা হয়েছে যে বাবা মা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি না, ফার্স্ট প্রায়োরিটি বাবা মা না। এবং ফরমাইশ খাটার ক্ষেত্রে বাবা মায়ের ফরমাইশ খাটার চাইতেও বেশি ইম্পর্টেন্ট সবসময় স্ত্রীর ফরমাইশ অবশ্যই যেন খাটে। কারণ স্ত্রীর ব্যাপারটা হচ্ছে, স্ত্রীর কিন্তু তিনি একা, বাবা মায়ের কিন্তু অনেক সন্তান আছে,
একজন না একজন খাটবেই। সুতরাং স্ত্রীর ক্ষেত্রে কিন্তু এটা জরুরি, এগুলো হাদিস বলে, ঠিক আছে? তো আপনারা একটু সচেতন হন, একটু সাবধান হন, নিজেদেরকেও বাঁচান আর তাকেও বাঁচতে দিন। নতুন বউ, এর সাথে মিশতে দেবেন না, ওর সাথে মিশতে দেবেন না, এখানে যেতে দেবেন না, ওখানে যেতে দেবেন না। আবার যদি যায় কোথাও, তবে তাকে পাহারা দিয়ে নিয়ে যাবেন। আর যদি যা থাকে দুই একটা, সাথে আবার কি করবেন, জায়রা জায়দের একসাথে হতে দেয়া যাবে না, ঠিক আছে? জায়রা একসাথে হলে আপনাদের বিরুদ্ধে গসিপ তৈরি হতে পারে, বা এক যা আর এক যাকে নষ্ট করতে পারে, বা তাদের ভিতরেও ঝামেলা তৈরি হতে পারে। এত প্ল্যান করে কোনো কিছু হয় না, বুঝছেন? সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেন। মানে দেখবেন একটা সময় আল্লাহর হাতে ছেড়ে দিলে আল্লাহর নিজস্ব কিছু প্ল্যান থাকে, তাই না? সেই প্ল্যানটা কিন্তু আপনার প্ল্যানের চাইতে অনেক উত্তম। এত বিধি নিষেধ, এত পরিকল্পনায় কোনো কিছু হয় না আসলে। কারণ তার দিন একদিন পাল্টাবে, তারও একদিন সময় আসবে। সময় সবসময় একরকম থাকে না। আপনি যদি ননদ হয়ে থাকেন, তাহলে বলবো আপনি তাকে ভালো থাকতে দেন, দেখবেন কালকে আপনি ভালো আছেন। আর আপনি যদি শাশুড়ি হয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো তাকে ভালো থাকতে দেন, তাহলে দেখবেন ভবিষ্যতে আপনার মেয়েরা অনেক ভালো আছে। কারণ সবসময় আপনি ওই জায়গাটা দখল করে থাকবেন না, একটা সময় ওই জায়গাটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। প্রকৃতির নিয়ম, আল্লাহর ডাক, ঠিক আছে? তো সবার ভালো থাকার জন্য একটা মানুষকে ভালো রাখা খুব জরুরি আসলে। সেটা হচ্ছে সংসারের বউ, যাকে আপনারা সবাই ইচ্ছে করলে অনেক ভালো রাখতে পারেন এবং ভবিষ্যতে আপনারা অনেক ভালো থাকতে পারেন। যা হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।